প্রত্যেকটা মানুষই আসলে মরণশীল, প্রত্যেকেরই না ফেরার দেশে চলে যেতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবার ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এটা গতকালের ভিডিও, আজকে এডিট করে আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে আমাদের বাড়িতে গত পরশুদিন আমার এক দাদি শাশুড়ি মারা গেছে। তো গতকাল আমরা সকালে ভাত রান্না করে দিয়েছি, সেটারই ভিডিও আজকে। আর সেজন্য একেবারে সকালবেলা উঠেই কাজ শুরু করতে হয়েছে। সকালবেলা উঠে আলুগুলো কেটে নিয়েছিলাম, আর এইগুলো এই যে এখন আমি ধুয়ে নিচ্ছি। আমরা মুরগির মাংস আর আলু দিয়ে একটা তরকারি করব, আর মুরগির যে হাড্ডি মানে পাখনা সেটা দিয়ে আমরা ডাল রান্না করব। আর এজন্য আমি পাখনা, চামড়া এগুলোও সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি এক এক করে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। যেহেতু আমরা সকালের খাবারটাই দেবো, সেজন্য আমাদের সকাল সকালই কাজগুলো শুরু করতে হয়েছে। এদিকে আমার ভাবি ছিল, ভাবি আর কি এপাশে মাংসগুলো ভেজে নিচ্ছে। আর আপনারা ব্রয়লার মুরগির মাংসগুলো একটু ভেজে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অস্বাভাবিক মজা হয়। আসলে আমরা আমাদের মতো আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি তাদেরকে একটু খাবার দিতে। আর মাংসগুলো একদম বেশি ভাজবো না, সামান্য ভাজবো, মানে অল্প হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর বেশি যদি ভেজে নেওয়া হয় তাহলে মাংসটা শক্ত হয় এবং মাংসের ভিতর মশলা যায় না। তো মাংসটা ভাজা শেষ, এদিকে আমি বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সব মশলা দিয়েছি এখানে, আদা রসুন পেঁয়াজ সব, এগুলো আমি রাতে ব্লেন্ড করে নিয়েছিলাম। যেহেতু সকালে রান্না করব, তাই আগের দিন রাতেই সব কাজ আমরা গুছিয়ে নিয়েছি যাতে সকালবেলা কষ্ট না হয়। মশলাটা কষানো শেষ, তো এখানে আমরা যে মাংসটা ভেজেছিলাম সেই তেলটাও দিয়ে দিলাম যাতে মশলাটা আরও একটু ভালো কষাতে পারি, কারণ যতটা কষাবেন ততটাই মজা হবে তরকারি, যে কোনো তরকারি। মশলাটা কষানো শেষ হলে আমরা আলুটা আগে ভালো মতো কষিয়ে একটু সেদ্ধ করে নেব, 4 ভাগের প্রায় 3 ভাগই সেদ্ধ করে নেব, কারণ মুরগির মাংসটায় যদি বেশি জাল দেওয়া হয় তাহলে মাংসটা একদম ছেড়ে যাবে বলতে ভেঙে যাবে। তো সেই জন্য আমরা আলুটা এই যে কষিয়ে নিচ্ছি এবং আলুটা অনেকটাই সেদ্ধ করে নেব। আর এদিকে এই যে ভাবি ডাল রান্না করছে, এখানে মুগ ডাল আর মুসুরি ডাল মিলিয়ে আমরা ঘন একটা ডাল রান্না করব, সেই রান্নাটা ভাবি করছে। আর আমি এপাশে মুরগির মাংসটা রান্না করছি। এই যে দেখুন, চুলায় ভাত আছে, 3 চুলায় আমরা রান্না করছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। ভাবির ওদিকে মশলা কষানো শেষ, মাংস কষানো শেষ, ডালটা দিয়ে সে এবার নেড়ে চেড়ে নিচ্ছে, কষিয়ে ঝোলটা আর কি দিয়ে দিবে। তো এদিকে আমার আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেব। এবার আলুর সাথে মাংসটাও একটু ভালো মতো কষিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন একটু সুন্দর মতো কষিয়ে রান্না করতে, তাহলে এই তরকারি মানে এই ব্রয়লার মুরগির মাংসটা খেতে স্বাদ হয়। আর এই রান্নাটা একটু ঝোল রাখতে বলছে, কারণ ওখানে অনেক মানুষজন আছে যেহেতু, তো সেখানে একটু ঝোল রাখাটাই বেটার হবে। এই তো রান্না করে নিচ্ছি আর কি। তো সর্বশেষ একটা কথা বলতে চাই, প্রত্যেকটা মানুষ কিন্তু মরণশীল। আমরা যে কথাই বলি না কেন, যে কাজই করি না কেন, আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা মানুষকে না ফেরার দেশে যেতে হবে এবং প্রত্যেকটা ভালো মন্দ খারাপ কাজের হিসাব দিতে হবে। এটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমার মনে হয় না কোনো মানুষ কোনো খারাপ কাজ করতে পারবে। এই যে এখন আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেলে এবার আমরা ওই ঘরে পাঠানোর জন্য সব কিছু বেড়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।